আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের মেইন টপিকসে চলে যাচ্ছি। আজকে মূলত আমরা টেক্সট অ্যানিমেশন শিখব। টেক্সট অ্যানিমেশনের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আগের মতোই আমি কন্ট্রোল এন প্রেস করে, প্রজেক্ট তো আমাদের এখানে সেট আপ করতে হয় না, তো আমরা আসলে সেট আপ করবো কি কম্পোজিশন। তো কম্পোজিশন কন্ট্রোল এন প্রেস করে আমরা 1920/1080 করে নিচ্ছি, বা 1280, 720, আর 10 সেকেন্ড ওকে কালো রাখলাম। আজকে ব্যাকগ্রাউন্ডটা ওকে করে দিচ্ছি, ডান। তো এখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো প্রথমে স্টেপটা হচ্ছে আমরা লেয়ার প্যানেলে গিয়ে নিউ থেকে এখানে গেলে আমরা দেখতে পাই যে আমাদের টেক্সটের লেয়ার নামে একটা লেয়ার আছে। তো এই যে টেক্সটের লেয়ার, এই লেয়ারটা এখানে ক্লিক করে আমরা টেক্সট লেখা শুরু করতে পারি। যেমন JASON মোশন, সাপোজ খুব সুন্দরভাবে আমরা লিখতে পারলাম। তো শর্টকাটটা এখানে লেখা আছে, কন্ট্রোল অল্টার শিফট টি, অনেক বিশাল। তো এই প্যারায় আপনার আর যেতে হবে না। আমরা নর্মালি চলে যাব, এই নর্মাল টাইপ টুলে যাব। এখানে হরিজন্টাল টাইপ আছে, ভার্টিক্যাল টাইপ। হরিজন্টাল টাইপটা নিয়ে জাস্ট উপরে ক্লিক করব। এরপরে আমি যদি লিখি সাপোজ, ব্যাস সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে মুভ করতে পারবো। নর্মাল বিষয়, কোনো আহামরি রকেট সায়েন্স নাই, দুইভাবেই টেক্সট লেখা যাবে। এবার টেক্সটের দুইটা প্রপার্টিস আছে, একটা প্রপার্টিসকে আমরা ক্যারেক্টার বলতেছি আর একটা প্রপার্টিসকে প্যারাগ্রাফ বলতেছি। তো এইটা যারা নর্মাল ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড চালান বা পারেন, অথবা ফটোশপ ইলাস্ট্রেটর জানেন, বা অন্য অন্য সফটওয়্যার জানেন, তারা জানেন যে টেক্সটের প্রপার্টিসগুলো এই ক্যারেক্টারের মধ্যে থাকে আর প্যারাগ্রাফের মধ্যে থাকে। তো প্যারাগ্রাফ থেকে আমরা বিভিন্ন অ্যালাইন ঠিক করতে পারি, লেফট রাইট সেন্টার, জাস্টিফাই লেফট, জাস্টিফাই রাইট, জাস্টিফাই সেন্টার, এরকম কিছু। আর ক্যারেক্টার প্যানেল থেকে আমরা যেটা করি, আমাদের ফন্টের যদি চেঞ্জ দরকার হয় সেই চেঞ্জগুলো করি, মানে ফন্টের টাইপ ফেস, মানে এক একটা টাইপ ফেস এক এক রকমের, সেগুলো চেঞ্জ করতে পারি। সেটার স্টাইল চেঞ্জ করতে পারি, যদি বোল্ড থাকে, ইটালিক থাকে, রেগুলার থাকে। অ্যান্ড দেন আমরা এইখান থেকে এই যে সেট দ্য ফন্ট সাইজ, মান বাড়াতে কমাতে পারি। তো এইভাবে এইখানে যাবতীয় জিনিসগুলো সাজানো আছে। তো এগুলো একটু দেখে নেবেন, বড় হাতের ছোট হাতের এখানে আছে, যেইভাবে যা লাগে করে নেবেন। এই নর্মাল ফন্টের যে প্রপার্টিস। আর এই ফন্টের প্রপার্টিস নিয়ে যদি কারো অ্যাডভান্স নলেজ প্রয়োজন হয়, গ্রুপে বলবেন, আমি আমার স্পেশালি কয়েকটা টিউটোরিয়াল বানানো আছে পুরো ফন্টের পুরো অপশনগুলো নিয়ে, ইন্ডিভিজুয়াল এবং বিস্তারিত অনেক। তো সেটা থেকে অ্যাডভান্স ধারণা পাবেন ফন্টের যত সমস্যা আছে। তো এখান থেকে আমরা সেটা সেট আপ করে নেব। কালার আছে এখানে, ফিল কালার, স্ট্রোক কালার। সো ফিল কালার রাখতে চাইলে ফিলটাকে কালার দিব, ক্লিক করব, পছন্দসই একটা কালার চুজ করব। স্ট্রোকে যদি কালার দিতে চাই, স্ট্রোকে যাব, স্ট্রোকে কালার রেখে স্ট্রোকের মান বাড়িয়ে দিব। সো স্ট্রোকের মান বাড়ানোর জন্য আপনারা একটু এটাকে ভাঙতে হবে, আরও কিছু বিষয় আছে। যদি না ভাঙতে চান তাইলে পরে এখান থেকে এই যে সেট দ্য স্ট্রোক উইথ বাড়াই দিবেন, এই যে বেড়ে যাবে। এখন স্ট্রোকটা কোথায় থাকবে সেটাও আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। এই যে ফিল ওভার দ্য স্ট্রোক, দ্যাট মিন্স বাইরে চলে গেল, ফিল স্ট্রোক ওভার ফিল, তাহলে হচ্ছে স্ট্রোকটা ফিলের মধ্যে চলে আসলো। এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন। এই যে দেখেন মান বাড়াচ্ছি, কমতেছে, বাড়তেছে, ব্যাস সিম্পল। আফটার ইফেক্ট একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, পুরো সফটওয়্যারের মধ্যে যেই অপশনগুলো ব্লু, দেখবেন কিছু অপশন আছে যেগুলো ব্লু, সেই ব্লু অপশনগুলোতে মাউসে লেফট ক্লিক করে ওইটা
কাস্টমাইজ বা চেঞ্জ করা যায়। এটা একটা ছোট টিপস মনে রাখবেন। মানে যেমন এই দেখেন এগুলো ব্লু, যেটা ব্লু না সেখানে মাউসে লেফট ক্লিক করে পরিবর্তন করা যাবে না, যেটা ব্লু সেখানে মাউসে লেফট ক্লিক করলে আপনি দেখতে পাবেন মান চেঞ্জ করা যায়, একদম আপনি ইনপুট করতে পারবেন। তো এইখান থেকে আমরা টেক্সটগুলোকে মডিফাই করব। এবার টেক্সটের লেয়ারের দিকে আমরা যদি তাকাই, নর্মালি টেক্সটের প্রপার্টিজ যেটা আছে এই আগের মতোই লেয়ারটা যেভাবে আমরা ওপেন করতাম সেভাবেই ওপেন করব। তবে টেক্সটের লেয়ারে শেপ লেয়ারের মতো দুইটা প্রপার্টিজ থাকলেও কন্টেন্টস নামে যেই প্রপার্টিজটা শেপের লেয়ারে আমরা পেতাম এইটা সেখানে থাকবে না, এইটা হয়ে যাবে তখন টেক্সট প্রপার্টিজ। মানে টেক্সট আর ট্রান্সফর্ম আগের মতো এখানে সেই একই প্যারামিটারগুলো আছে, আর টেক্সটের মধ্যে একটু ডিফারেন্ট। তো এখানে সোর্স টেক্সট, পাথ অপশন, মোর অপশন, এই জিনিসগুলো একটু এক্সট্রা। যখন আপনি অ্যানিমেশন করবেন টেক্সটটাকে তখন কি সিঙ্গেল ক্যারেক্টার ধরে করবেন, ওয়ার্ড ধরে করবেন, লাইন ধরে করবেন, নাকি সব একসাথে হবে, এখান থেকে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। তারপরে অ্যালাইনমেন্ট আর গ্রুপিং যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্টটার অ্যানিমেশন করতে পারবেন। ফিল অ্যান্ড স্ট্রোকের কন্ট্রোলটা আপনি এখান থেকে পার ক্যারেক্টারে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, অলে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে সেগুলো কন্ট্রোল করতে পারবো। তারপর এখান থেকে ব্লেন্ডিং আছে, এই ব্লেন্ডিংটা আমরা আলাদাভাবে দেখব, এটা না বোঝা পর্যন্ত আসলে অ্যাপ্লাই করতে পারবেন না। তো টেক্সটের ক্ষেত্রে এটা এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা মোর অপশনের। পাথ অপশনের মধ্যে যে অপশনটা থাকে এখানে যখন আমরা টেক্সটকে সিলেক্ট করে কোনো মাস্কিং করব এই মাস্কিংটা এখানে চলে আসবে। সেই মাস্কিং অনুযায়ী অ্যানিমেশনটা করতে চাইলে মাস্কিংটা ধরিয়ে দিলে সেই মাস্কিংয়ের মধ্যে অ্যানিমেশনটা হবে। তো বাকিটা হলো সোর্স টেক্সট। সোর্স টেক্সট বিষয়টা এমন, এগুলো সবই দেখব। বিষয়টা এমন, সেটা হচ্ছে আপনি টেক্সটের মধ্যে কি সোর্স দিবেন, সেই সোর্সটা কতটুকু সময় অ্যানিমেশন করবেন সেটা এখানে এইখানের অপশন দ্বারা অ্যানিমেশন করা হবে। আর একটা বিষয় আছে যেটা হচ্ছে অ্যানিমেট। টেক্সটের কাস্টমাইজ অ্যানিমেশন করতে হলে আপনাকে কিছু প্যারামিটার নিয়ে কাজ করতে হবে। এই প্যারামিটারগুলো আপনাকে এইখান থেকে আপনাকে নিয়ে কাজ করতে হবে। তো আমি একটু জুম আউট করতেছি, এখন একটু আমরা ডিটেলস দেখব। দেখে সিলেক্ট করলাম। এবার আমরা টেক্সটের প্রপার্টিসের মধ্যে গেলাম, টেক্সটের মধ্যে গেলাম, সোর্স টেক্সটে আসলাম। তা আমি সিটিআই যেটা আছে এটাকে একটু মাঝখান বরাবর নিয়ে এসে ছোট্ট একটা কাজ করতেছি বোঝার জন্য। সোর্স টেক্সটের পাশে যে স্টপ ওয়াচ আছে এইখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে খেয়াল করলে দেখবেন এইখানে যে কি ফ্রেমটা বসছে এইটা গত ক্লাসের কি ফ্রেমগুলোর চাইতে একটু ভিন্ন। গত ক্লাসের গুলো ডায়মন্ড আকৃতির ছিল, এইটা দেখবেন স্কয়ার। তো পার্থক্যটা এইটাই। এখন তাহলে এটা দিয়ে কি করে আপনি এই সোর্স টেক্সটের প্রপার্টিসের মাধ্যমে আপনি টেক্সটের মধ্যে কি সোর্স রাখতে চান সেইটুকু আপনি কোন সময় ধরে রাখতে চান কন্ট্রোল করতে পারবেন এইটার মাধ্যমে। যেমন ধরুন আমি এখানে হাই লিখব, এইচ আই, হাই, হাই লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই যে এখান থেকে এতটুকু সময় পর্যন্ত সাপোজ চলবে। এবার এইখান থেকে এতটুকু সময় পর্যন্ত হাই চললো, তারপর লিখবো যে হাই মাই নেম ইজ জেসন, মাই নেম সাপোজ, বা মাই। এখন এইখানে এসে জাস্ট সিটিএটা এখানে এসে আমি জাস্ট এখানে লিখবো মাই। সো মাই লিখলাম। তারপর আবার ধরেন 10 ফ্রেম পরে গিয়ে আমি লিখবো মাই নেম। তারপর আবার 10 ফ্রেমে গিয়ে আমি লিখতেছি মাই নেম ইজ
আবার 10 ফ্রেম সামনে গিয়ে আমি লিখতেছি জেসন। নাও কাহিনীটা কি হলো, সিটে এটা সামনে নিয়ে গেলাম, নাও আমি প্লে দিচ্ছি, খেয়াল করবেন। সো অটো এটা ওই যে মানগুলো আমি চেঞ্জ করছি ও অটো মানগুলো ওই জায়গাটায় হোল্ড করে নিল। যেমন প্রথম প্যারামিটারে আমি হাই লিখছিলাম, তো সেই জায়গায় সে হাই সোর্সটা হোল্ড করলো। তারপরে মাই, তারপরে নেম ইজ জেসন। সো এই সোর্স টেক্সটে কোনো একটা কিছু হোল্ড করলো। সোর্সটা কি, আমি ফন্টের ওয়ার্ডগুলো চেঞ্জ করছি, এটা একটা সোর্স হতে পারে, কালার সেটাও একটা সোর্স হতে পারে, ফন্টের লুক সেটাও সোর্স। যা চেঞ্জ করবেন টেক্সটের সেটা এখানে রেকর্ড হবে। সো আমি লিখছি এটাকে হাই মাই নেম ইজ জেসন, সো এটা চেঞ্জ হয়েছে। এখন অনেকেই হয়তো বা রিলেট করতে পারতেছে, আমরা অনেক সময় রিলস ভিডিওতে দেখি এরকম টেক্সটগুলো আসে, বা লিরিক্যাল ভিডিওতে দেখি, হ্যাঁ সেটা আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। তারপর আরও অনেক অ্যানিমেশন আছে, সেটা অ্যাড করলেই ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। তো এটার সাথে যদি কালার ধরেন, সাপোজ আমি এখানে মাইটাকে ধরেন আমি এটা করে দিই, নাও সি হাই মাইটা রেড হয়ে গেল, দেন নেমটা এটা, আবার ইস্টটাকে যদি আমরা ইয়েলো করে দিই, সো নাও সি দেখেন দারুণ একটা বিষয় কিন্তু। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এটার সাথে যদি আমি ফন্টের টাইপ ফেস চেঞ্জ করি, যেমন হাই আমি এটাকে ধরেন একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিচ্ছি, স্ক্রিপ্ট সাপোজ, নাও সি হাইটা আমার স্ক্রিপ্ট ফন্ট হয়ে গেল, মাইটা আমার নর্মাল যেটা আছে, নেমটা ধরেন আমি আবার আরেকটা ডিফারেন্ট ফন্ট দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে ইজ জেসন, তারপর ধরেন আমি বললাম থ্যাংক ইউ, সো থ্যাংক ইউ বললাম। এখন এখানে জাস্ট একটা কালার দিয়ে দিলাম, এই কালার দিলাম, অ্যান্ড একটা ফন্ট দিলাম স্ক্রিপ্ট, সো থ্যাংক ইউ। নাও সি, ব্যাস সিম্পল। এর বাইরে আপনি আরেকটা জিনিস পারবেন, এটা তো সিঙ্গেল ওয়ার্ড নিলাম, আপনি যদি সিঙ্গেল ওয়ার্ড ছাড়া করেন, যেমন এটা লিখলাম, এখানে দিলাম হাই, ফন্টটা চেঞ্জ করে দিলাম, সাপোজ দিলাম হাই। এখন এইখানে আমরা লেফট অ্যালাইন রাখলাম বা সেন্টার অ্যালাইন রাখলাম, কোনো সমস্যা নেই, সেন্টার অ্যালাইন রেখে আমরা এটাকে সেন্টারে নিয়ে আসলাম। তো এখন এটার অ্যানিমেশন আমি প্রথমে হাই দিলাম, ওকে। তো এটারও সোর্স টেক্সট ওপেন করে নিলাম, 10 ফ্রেম পরে আমরা এই হাইয়ের পরে আমরা এটাকে দিব যে আচ্ছা প্রথম ফ্রেমে এসে আমরা এই একটা এক্সক্লামেটরি চিহ্ন দিলাম, ওকে। 10 ফ্রেম সামনে গেলাম, এখানে আমরা দিলাম হচ্ছে হাই, তারপর একটা স্পেস দিয়ে হাই দিস ইজ টেক্সট অ্যানিমেট, দিস ইজ এরকম দিলাম। এখন কি হলো দেখেন, দিস ইজ একসাথে আসলো কিন্তু। তারপরে আবার শিফট ধরে পেজ ডাউন, তারপরে ধরেন টেক্সট অ্যানিমেশন, মানে অনেকে আছেন যে পুরো লাইনে কি লিখলে স্যার হবে না, হবে অবশ্যই। এই যে তো সিঙ্গেল ওয়ার্ডে লিখলেও হবে, আবার পুরো লাইনে লিখলেও হবে, ঠিক আছে। আই থিঙ্ক টেক্সট আর অ্যানিমেশন দুইটা লাইনে হইলে বলে আর একটু স্মুথলি ফিলটা পাওয়া যাবে। সো আমরা টেক্সটটাকে এখানে রাখি, ওকে। শিফট ধরে 10 ফ্রেম গেলাম সামনে, এখানে অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। সো নাও হচ্ছে কি, ঠিক আছে। সো এই পুরো বিষয়টা এই সোর্স টেক্সটের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা
এই জায়গাটায় যতটুকু আমরা দেখলাম। ওকে, তাহলে আমরা হোল প্রপার্টিসটা বুঝতে পারছি। এই পরবর্তী টেক্সট লিখি, সাপোজ এখানে লিখলাম এই ধরেন অ্যানিমেশন। এটাকে আমরা একটু মোটা সোটা ফন্ট নিয়ে নিই, এটা একটু বেশি মোটা, মোটামুটি এরকম একটা ফন্ট নিলাম, একটু বাড়িয়ে দিলাম এরকম। হ্যাঁ, এরকমটা। এখন এর মধ্যে যাচ্ছি। তো সিম্পল অ্যানিমেশনগুলো যদি আপনি ওইভাবে চিন্তা করেন, তাহলে আমাদের আরও টেক্সটের আজকের ক্লাসে যতটুকু শিখবো তার চাইতে আগামী ক্লাসগুলোতে আরও বেশি শিখবো। যখন আমরা ট্রিম পাথ শিখবো তখন অ্যানিমেশনটা আরও ঝাঁকানাকা হবে। তারপর হচ্ছে ট্রিম পাথের মধ্যে যদি আমরা স্যাবের ইফেক্টটা ইউজ করি তাহলে দেখবেন টেক্সটের মধ্যে আগুন টগুন জ্বলে অস্থির অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো আস্তে আস্তে আরও দেখবো, মানে ডে বাই ডে। তো আমরা গত ক্লাসগুলোতে যেই অ্যানিমেশন প্যারামিটারগুলো দিয়ে দেখছি সেগুলো দিয়েও টেক্সটে কিন্তু অ্যানিমেশন করা সম্ভব। যেমন প্রথমে আমরা যদি ধরেন পজিশন নিলাম, এটার সাথে আমি নিলাম অপাসিটি। তো প্রথমে আমি পজিশনে ক্লিক করলাম, তারপরে 1 2 20 ফ্রেম সামনে গিয়ে আরেকটা প্যারামিটার বসালাম, তো দুইটা কি ফ্রেম হলো। তো এখন শেষের ফ্রেমে তার পজিশন এখানেই থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে সে একটু নিচে থাকবে, একটু নিচে থাকবে। আর এইখান থেকে তার অপাসিটিও শুরু হবে, ওই 20 ফ্রেম পর্যন্তই তার অপাসিটি চলবে। তাহলে শেষের ফ্রেমে তার অপাসিটি 100ই থাকবে, প্রথম ফ্রেমে আমরা তাকে একটু 0 করে দিতে পারি। সো নাও এখন অ্যানিমেশনটা কি হলো, সামথিং লাইক। তো এইটাকে আরো একটু ইন্টারেস্ট করার জন্য দুইটাকে সিলেক্ট করে ওই যে F9 দিবেন, দিলাম। তারপরে দুইটাকে নিয়েই যাচ্ছি গ্রাফ এডিটরে। সো যারা গ্রাফ এডিটর খুঁজে পাচ্ছিলেন না, না পাওয়ার প্রথম অপশনটা আমি দেখাইছিলাম, চোখের মতো একটা আইকন আছে, তার পাশে এসে রাইট ক্লিক করলে এই যে দেখেন এখান থেকে স্পিড গ্রাফ আছে, এই স্পিড গ্রাফটা ক্লিক করবেন। আর এরপরে যদি না পান তাইলে আপনার এই যে এই দুইটা সিলেক্ট থাকে না, এই দুইটা যদি সিলেক্ট না থাকে অনেক সময় এরকম ফাঁকা দেখা যায়। তো কি ফ্রেমটাকে সিলেক্ট করে আনতে হবে। আর অনেকেই বলছেন যে স্যার এটা বড় করব ছোট করব, এটা করব কেমনে। এই যে দেখেন এইখানে ছোট্ট একটা অপশন আছে, এই যে এখানে ফিট অল গ্রাফস টু ভিউ, এটা বড় করে ক্লিক করলে এটা বড় করে দেখা যাবে। এই আর এখানে আবার একটা হচ্ছে জুম অপশন আছে, স্লাইডার আছে, এটা দিয়ে বড় ছোট করা যাবে। তো এবার আমি এটাকে সিলেক্ট করে একটু স্মুথ করে দিচ্ছি। সো নাও দেখি এখন ইন্টারেস্টিং, আরও ইন্টারেস্টিং হওয়ার কথা। দেখেন এখন কিন্তু ঠিক আছে। তো এইটাকে যদি আমরা ধরেন সেন্টারে নিয়ে আসি তাহলে দেখবেন একটু ডিফারেন্ট হয়ে গেছে, কি ফ্রেম ঠিক একই জায়গায় আছে, গ্রাফ এডিটরের চেঞ্জের কারণে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেশন, দেখছেন। তো এইভাবে আপনারা গত ক্লাসগুলোর যে প্যারামিটারগুলো ছিল সেইগুলো অ্যাপ্লাই করেও টেক্সটের অ্যানিমেশন করতে পারবেন। ওকে, তো গেল আমাদের হচ্ছে বেসিক জিনিসগুলো। এখন আমরা একটু এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এখান থেকে খুঁজবো ইফেক্টস অ্যান্ড প্রিসেট, এই প্যানেলটা কোথায় আছে। ইফেক্টস অ্যান্ড প্রিসেট এই প্যানেলটা যেখানে আছে সেইখানে ক্লিক করে আমরা খুঁজবো কোথায়। যেমন এই যে দেখেন এখানে পাওয়া গেছে এই কর্নারে ইফেক্টস অ্যান্ড প্রিসেটস। এইটা এখানে যদি না পান তাহলে এখানে দেখবেন একটা অ্যারো আছে, ধরেন আপনার এখানে ক্লিক আছে তারপর পাচ্ছেন না, এখানে একটা অ্যারো আছে, ওই অ্যারোতে ক্লিক করলে দেখবেন বেশ কয়েকটা অপশন আছে। এখান থেকে ধরেন লাইব্রেরি খুঁজে, লাইব্রেরিতে সিলেক্ট করা আছে, এই জন্য লাইব্রেরিতে দেখা যায় বা লাইব্রেরিতে আসেন, আপনি ক্লিক করে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাবেন। তো এখান থেকে আমরা চলে যাব সরাসরি অ্যানিমেশন প্রিসেটস। এখান থেকে দেখেন টেক্সট আছে, টেক্সটের মধ্যে গেলে দেখেন
অভাব নাই। আমি যদি এই প্যানেলটাকে বড় করি শুধু একটু দেখেন, কোথায় গেলাম? অ্যানিমেশন প্রিসেটস। প্রিসেটস মানে হচ্ছে আগে থেকে সেটস করা আছে, আপনি সেই ইফেক্টগুলো নিয়ে সরাসরি কাজ করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে অ্যানিমেশন প্রিসেটস ক্লিক করব, তারপর নিচের দিকে আসতে দেখবেন টেক্সট নামে অপশন আছে, টেক্সটকে ক্লিক করব। টেক্সটকে ক্লিক করলে দেখেন এখানে প্রায় 10-এর উপরে 10টার উপরে ফোল্ডার আছে। আবার এই এক একটা ফোল্ডারের মধ্যে কিন্তু মাই গড অনেকগুলো করে পাওয়া যাবে। তার মানে এতগুলো টেক্সটের অ্যানিমেশনের প্রিসেট ব্যবহার করতে করতেই আপনি বুড়ি হয়ে যাবেন, মানে বুড়ি হয়ে যাবেন। সো টেনশন লেনে কা নেই, এত এত ইফেক্ট এখানে আছে। দেখেন এক একটার মধ্যে মাথা নষ্ট ইফেক্টের প্রিসেটসের শেষ নাই, কত আছে। তো এইখান থেকে আমাদের দায়িত্ব আর কর্তব্য বাসায় গিয়ে, এতগুলো তো আমি আর দেখাইতেও পারবো না বা আমার সময়ও হবে না, আপনাদের প্রত্যেকটা বাসায় গিয়ে একটু একটু খোঁচায় খোঁচায় দেখবেন। তাহলে বিভিন্ন অ্যানিমেশনে, বিভিন্ন এক্সপ্লেইন ভিডিওতে, বিভিন্ন মোশন ভিডিওতে বিভিন্ন রকমের যে আকর্ষণীয় টেক্সটের অ্যানিমেশনগুলো দেখি সেগুলো এখানে খুঁজে পাবো। তো প্রথমে আমরা 3D টেক্সটে গিয়ে একটাকে ক্লিক করে দিচ্ছি, এটাকে বড় করে ক্লিক করে দিচ্ছি। আমি টেক্সটটাকে সিলেক্ট করে ক্লিক করলাম, 3D বেসিক ক্যাসকেড সামথিং এরকম একটা জেট ক্যাসকেড, যেটা পজিশন জেট দিলাম। সো কোনো একটা ইফেক্ট হয়েছে, কি হইলো দেখি প্লে করে। এ দেখেন কোনো একটা কিছু হয়েছে, কোন একটা কিছু হইলো। এখন এই যে যা হইলো অ্যানিমেশন, সেটা অ্যানিমেশন কোথা থেকে শুরু হচ্ছে, কতটুকু চলবে, এইটা আমার তো কন্ট্রোল করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যেই লেয়ারে ইফেক্ট দিব সেই লেয়ারের কি ফ্রেমগুলো যদি দেখতে চাই, যে টাইমলাইনে কোন কি ফ্রেমে কি ইফেক্ট হলো, কতটুকু সময় হলো সেটা দেখতে চাচ্ছি, তাহলে আমরা কিবোর্ড থেকে ইউ বাটন প্রেস করব। তো ইউ বাটন প্রেস করলে আমাদের যে কি ফ্রেমগুলো আছে ওইটা শো হয় এবং হাইড হয়। তো ইউ প্রেস করলে শো হবে, আর শো অবস্থায় থাকলে হাইড হবে। তো ইউ প্রেস করলাম, দেখেন এই যে রেঞ্জ সিলেক্টরের অফসেটে কাজ হয়েছে। তো এই যে এখান থেকে অ্যানিমেশন শুরু হয়েছে। তা আপনি যদি চান যে প্রথম থেকে অ্যানিমেশন শুরু হবে, তাহলে কি ফ্রেম ধরে প্রথমে দিয়ে দেন, তাহলে এই যে অ্যানিমেশনটা প্রথম থেকে শুরু হলো। আবার চাচ্ছেন যে এটা অনেক স্লো, একটু ফাস্ট করব, তাহলে শেষের কি ফ্রেম দুইটা টেনে একটু কাছাকাছি নিয়ে আসেন, প্রথমটার একটু ফাস্ট হবে, এই যে ফাস্ট। আবার যদি চান যে অ্যানিমেশনটা একটু স্মুথ হবে, তাহলে এই যে দুইটাকে সিলেক্ট করে F9 ইজ করবেন, এখান থেকে গ্রাফ এডিটরে গিয়ে অ্যানিমেশনটাকে স্মুথ করবেন। এই দিলাম, এই দিলাম, সাপোজ এখন দেখেন অ্যানিমেশনটা কি এই যে স্মুথ শেষের দিকে। তো এইভাবে নিজেরা কন্ট্রোল করতে পারবেন। এরপর আবার আমি একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি, একটা একটা করে দেখাই। যেমন এই একটা, এটার অ্যানিমেশন কি আছে, এটার আসে অ্যানিমেশনটা এরকম একই। তো এখানে লেখা আছে দেখবেন, এটা হচ্ছে 3D বেসিক পজিশন। হ্যাঁ, তো কোনোটার পজিশন জেড, কোনোটার হচ্ছে এক্স, কোনোটার হচ্ছে আবার ওয়াই। তো এক একটার এক এক পজিশন। যেমন ওয়াই দিলে দেখবেন এটার অ্যানিমেশনটা একটু ভিন্ন হচ্ছে, এই দেখেন এটার ওয়াই পজিশনের, এগুলো 3D অ্যানিমেশনের ওয়াই পজিশনের অ্যানিমেশন। তো এইভাবে অনেক আছে, যেমন ফল, ব্ল্যাক, স্কেল, স্কিউ, ঠিক আছে। তারপর হচ্ছে বাউন্সিং আছে। আগের দিন ইত্যাদিতে দেখতাম পিউ পিউ অবিরাম চুপি চুপি, তাই না? ওইখানে টেক্সট আসতো, হয়তো বুঝতাম না। তো এইটা থেকে আমরা একটু নিজেরা একটু বাসায় গিয়ে একটু দেখব যে কোনটার আসলে কি ইফেক্ট। এই যে দেখেন এটা হচ্ছে রেইনফল, রেইন ডাউন, এটা পুরো ওয়ার্ড আসছে, কোনোটা আছে যে লেটার বাই লেটার আসবে। সো এরকম অনেক আছে। হ্যাঁ, তো তারপর আবার নিচে অনেকগুলো অপশন আছে, যেমন অ্যানিমেট ইন। সো এখন আমার অ্যানিমেশনে ধরেন টেক্সট থাকবে না, ইন করবে বাইরে থেকে এসে, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে
এই যে ইনগুলো নিব, দেখেন নাই, এই যে আসতেছে। অনেক সময় র্যান্ডম ওয়ার্ক অ্যানিমেশনের প্রয়োজন হয়, তখন আমরা এটা ইউজ করতে পারি। তো এরকম অসংখ্য ইয়া আছে, প্রিসেট আছে, যে প্রিসেটগুলো আমরা এখান থেকে খুঁজে পাবো। যেমন ধরেন ব্লুম ফ্লাওয়ার, ঘুরতে ঘুরতে এই যে এগুলোকে দুইটা তিনটা মিলিয়ে কাস্টম করলে দেখবেন আরো অনেক চমৎকার অ্যানিমেশন হচ্ছে। তারপরে এখানে আমরা ব্লারের মধ্যে গেলে এই দেখেন ফগি ব্লার নামে একটা খুব সুন্দর অ্যানিমেশনের টেক্সট অ্যানিমেশন আছে। এগুলোতে নাটকে আপনারা বাংলাদেশে বিখ্যাত একটা নাটক আছে, এই নাটকের টাইটেল অ্যানিমেশনে এই টেক্সট অ্যানিমেশনটা ব্যবহার করা হয়েছে। এটা শুধু নাটকে না, এটা মুভিতেও ব্যবহার হয় অনেক সময়, এর নামগুলো এরকম আসে। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টার আছে, এই যেগুলো দেখছেন আমার সম্ভবত জি সিরিজের কোনো নাটকে মোস্তফা সরোয়ার ফারুকেরই কোনো একটা নাটকে আই থিঙ্ক দেখছি, এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আপনারা ধরেন আপনারা চাচ্ছেন যে টাইম উঠবে, যে আপনার অ্যানিমেশনে টাইম নিয়ে কাজ করবেন, তাহলে আপনি এখান থেকে টাইমে চলে যেতে পারেন। টাইমগুলোতে যাওয়ার জন্য আমার এখানে টাইমার নামে একটা অপশন আছে। যদি আমি গ্রাফিক্যালে যাই, এখান থেকে একটু দেখি এক্সপ্রেশনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা আমরা 2 মিনিটের সময় নেক্সট লিঙ্ক দিব। আচ্ছা, এখান থেকে এই যে বাজ ওয়ার্ড আছে দেখেন, এটাকে আমি টেনে নিয়ে ছাড়লাম। সো দেখেন এই যে আমি এখন যত দূরেই যাই আমার ফ্রেম অনুযায়ী ওখানে বিহেভ করতেছে 1 2 3 4 5। হ্যাঁ, তো এটা কাউন্টডাউন আছে, ভিতর থেকে এটা কন্ট্রোল করা যায়। আবার এই যে কারেন্ট টাইম ফরম্যাট দেখেন আমি এখন কোথায় আছি এটা বলে দিবে। দেখেন আমি এখন আসি 21 ফ্রেম, এই যে এখানে দেখেন 21 ফ্রেম। তো আমি যত দূরে যাই না কেন আমার টাইম কোডটা এখানে উঠবে। দেখেন এখন আমি আসি 4 সেকেন্ড 19 ফ্রেম। তো এটা হচ্ছে কারেন্ট টাইম ফরম্যাট দিয়ে আমরা কাউন্টডাউন করতেছি। যেমন সময় টিভির আপনারা এন্টারটেইনমেন্ট পার্টে দেখবেন এরকম কাউন্টডাউন দেয় কতটুকু ভিডিও হলো, এরকম। যেমন ওই যে 300 সেকেন্ড চ্যানেল আয়ের নাম কি, জয় শাহরিয়ার নাজিম জয়, 300 সেকেন্ড এরকম কাউন্টডাউন দেয়। তারপর এরকম আরও অনেক কিছুই আছে যেগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এই প্রিসেটগুলো আমাদের বাসায় গিয়ে কী করতে হবে, ইন্ডিভিজুয়াল দেখতে হবে। দেখার পরে সেই জিনিসগুলোর ধারণা নিব আমরা, যে এটা কেমনে তৈরি হয়েছে, আচ্ছা এটা দিয়ে তৈরি করছে, তারপর আমরা কাস্টম করব। ঠিক আছে, এখন অনেকের মনে একটা কোশ্চেন আসছে, কোশ্চেনের সলভটা বা সলিউশনটা আমরা সেকেন্ড লিঙ্কে দিচ্ছি। তো আপাতত প্রিসেটটা এই পর্যন্তই, আমরা সেকেন্ড লিঙ্কে যাব, তারপরে বাকি কথা বলবো। বুঝতে পারছেন, আমরা শেষে আরও আলোচনা করব। হ্যাঁ, আপাতত কাস্টম প্রোফাইলের বা কাস্টম প্রিসেটের কাজ এখানেই, মানে কাস্টম বলতে এখান থেকে আমরা যতটুকু কাজ করব জাস্ট ওর প্রিসেটে যা আছে তাই, পরে আমরা নিজেরা বানাবো সেটা পরে দেখছি। তো এখন একটা বিষয় দেখবো, এই বিষয়টা হচ্ছে ধরেন আমরা একটা অ্যানিমেশন করব, সেই অ্যানিমেশনে এমন হতে পারে যে এরকম একটা বাঁকা লাইন আছে। সাপোজ এই যে এরকম, এটার স্ট্রোকে কালার দিচ্ছি, ধরেন এরকম একটা বাঁকা লাইন আছে। এখন আমি একটা টেক্সটের অ্যানিমেশন করব, সে এই অ্যানিমেশনটা এই লাইনকেই ফলো করবে, অ্যাজ লাইক ট্রেন লাইনের মতো। ট্রেন লাইনে ট্রেন চলতেছে, সো লাইনটা যেভাবে আছে ট্রেনটা সেভাবে চলবে। তো সেই ধরনের অ্যানিমেশনকে বলা হয় পাথ ড্রিভেন টেক্সট অ্যানিমেশন। কিভাবে করব দেখি। এটা করার জন্য প্রথমে আমাদের একটা টেক্সট লিখে নিতে হবে। এই ধরেন আমি অ্যানিমেশনই লিখলাম, অথবা টেক্সট অ্যানিমেশন, যেটাই আপনার পছন্দ হয়। একটু বেশি টেক্সট দিয়ে দিলে একটু বেশি জায়গা লাগবে আর কি, বা বারবার টেক্সট অ্যানিমেশন না লিখে আমরা একটু ইন্টারেস্টিং করি, মোশন লিখি, টেক্সটটা চেঞ্জ করি। আপনি আপনার মতো ফন্ট যা ইচ্ছা তাই দেন, কোনো সমস্যা নাই। আমি একটু ফন্টটাকে চেঞ্জ করে একটু ডিফারেন্ট ফন্ট দিয়ে দিলাম। সো নাও
আমরা কন্ট্রোল ধরে এখানে প্যান বিহাইন্ড টুলসে ডাবল ক্লিক করে এই অ্যাঙ্করটা ঠিক করে নিলাম সেন্টারে। এখন আমরা চাচ্ছি এই লেখাটা একটা পাথকে ফলো করবে, সেই পাথটা আমি যেটা তৈরি করব সেটা। তাহলে আমাকে মনে রাখতে হবে পাথ ড্রিভেন অ্যানিমেশনের সময় যেহেতু আমি টেক্সটকে আমি আমার পাথকে ফলো করাবো, তাহলে টেক্সটটাকে সিলেক্ট করা অবস্থায় যে কোনো শেপ অথবা পেন টুল যেটা দিয়ে চান সেটা দিয়ে একটা পাথ তৈরি করতে হবে। তো যেহেতু শেপের মধ্যে বেসিক শেপ আছে, তো আমরা ওইটা ফলো না করে আমরা কাজ করি, আমরা একটা পেন টুল দিয়ে কাস্টমাইজ একটা পাথ তৈরি করি। যেমন ধরুন আমি বাহির থেকে পেন টুল এই টেক্সটটাকে সিলেক্ট করে পেন টুল দিয়ে বাহির থেকে ক্লিক করে একটা লাইন তৈরি করে ভিতরে আসতেছি। এরকম র্যান্ডমলি যা মনে চায় সেরকম একটা পাথ তৈরি করলাম। এটা টেক্সট লেয়ারকে সিলেক্ট করা অবস্থায় কোনো ধরনের ইফেক্ট বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, কোনো সমস্যা নেই। আমরা চলে যাব টাইপ টুল, এই টাইপের যে টেক্সটের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে প্রপার্টিসের মধ্যে খেয়াল করলে দেখবেন নতুন একটা অপশন চলে আসছে, মাস্ক। তো আমরা মাস্ক লেয়ারটা আপাতত এই লেয়ারের মধ্যে কি কি আছে সেগুলো আপাতত মাথায় না নিই, মাস্ক নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, সেখানটায় আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা আরও বিস্তারিত করব। আমরা চলে যাব টেক্সটের প্রপার্টিসের মধ্যে। এইবার আমরা চলে যাব পাথ অপশনে। সেইখানে নানের মধ্যে গেলে আমরা দেখব এখানে মাস্ক অন লেখা আছে, তার মানে আমার মাস্ক একটা। যদি একাধিক থাকে তাহলে মাস্ক 1 2 3 4 5 6 এইভাবে অনেক মাস্ক থাকবে। তো আমি যেই মাস্কের যেই পাথ, ওই যে পাথটা যে আমি বানালাম ওইটা আসলে মাস্ক আকার হয়েছে, সিলেক্ট করে কোনো কাজ করলে শেপ তৈরি করলে সেটা মাস্ক আকার হয়। তো ওইটাই হচ্ছে আমার মাস্ক, তাহলে ওই মাস্কটাকে সিলেক্ট করতে হবে। করলাম, দেখেন করার সাথে সাথে টেক্সটটা লাভ দিয়ে চলে গেছে কোথাও না কোথাও, পাথে চলে গেছে না। কোনো ধরনের চেঞ্জ করার আগে এখানে দুইটা অপশন আছে, প্রথম অপশনটার নাম ফার্স্ট মার্জিন, শেষেরটার নাম লাস্ট মার্জিন, যে কোনো একটা দিয়ে অ্যানিমেশন করেন কোনো সমস্যা নেই। তো আমি ফার্স্ট মার্জিনটাকে নেগেটিভের দিকে নিচ্ছি। সো খেয়াল করেন টেক্সটটা কিন্তু ওই যে পাথ আছে সেটাকে ফলো করতেছে। সো আবার পজিটিভের দিকে আসি, দেখেন ফলো করতেছে। ঠিক আছে, সো ফলো করতেছে। এখন অ্যানিমেশন যদি আপনি চান তাহলে রেকর্ড করেন, তার মানে আমি হচ্ছে নেগেটিভে মান দিয়ে আমি চলে যাচ্ছি একদম বাইরে, যাতে আমার টেক্সটটা না দেখা যায় আমার কম্পোজিশনের ভিতরে। ওকে, এবার ফার্স্ট মার্জিনের রেকর্ডটা শুরু করলাম। এই ধরুন 30 ফ্রেম, 10 20 30 ফ্রেমের মধ্যে সে পুরোটা অ্যানিমেশন হয়ে যাবে এইভাবে, এইভাবে যাবে। হ্যাঁ, আচ্ছা এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে এই যে আমি যে মাউস দিয়ে টেনে এইভাবে মানটা চেঞ্জ করে দিলাম, আপনাদের এইভাবে মানটা চেঞ্জ নাও হতে পারে। এইটা করার সময় সিঙ্গেল যখন টানবেন, নর্মালি জাস্ট মাউসটা দিয়ে হাতের ডানে বামে যখন টানবেন তখন যেটা হবে 1 পিক্সেল 2 পিক্সেল 3 পিক্সেল এরকম করে মান চেঞ্জ হয়। তো সেটা দেখা গেছে যে আমি অনেক ক্লিক করে টান দিয়ে এইভাবে ডান থেকে একদম স্ক্রিনের বাইরে আমার মনিটরের বাইরে চলে গেছে, তারপরও এত মান চেঞ্জ হয় নাই। তো এই প্রবলেম যখন ফেস করবেন তখন শিফট ধরে ভ্যালু চেঞ্জ করবেন। যেমন আমি যখন এইখানে যাচ্ছিলাম তখন শিফট ধরে এই যে হাতের ডান দিকে টান দিচ্ছিলাম, তাহলে যেটা হয় শিফট ধরে টান দিলে অনেক মান অল্প সময়ের মধ্যে চেঞ্জ হয়। এইটা করে দিবেন। আচ্ছা এই যে করলাম, দেখেন অনেক মান চেঞ্জ হচ্ছে। তো আমরা এইটাকে একটু 3 সেকেন্ড করে দিলাম, নাও সি। ঠিক আছে, 5 সেকেন্ড করে দিলাম। ঠিক আছে, সো যত শেপ স্মুথ হবে, যত ভালো শেপ হবে, এখন যদি এটা গোল গোল শেপ হয় তাহলে গোল গোল অ্যানিমেশন হবে, যা ইচ্ছে তাই।
এখন বিষয়টা হচ্ছে এই যে টেক্সটগুলো দেখেন খুব সুন্দরভাবে একটা উঠতেছে, তারপর আর একটা উঠতেছে, মানে শেপটা কি করতেছে, ওরিয়েন্টেড পাথ অ্যানিমেশন হচ্ছে। পাথটা যেভাবে টেক্সটটা সেইভাবেই অ্যানিমেশন হচ্ছে। তো এটা আপনাদের নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই অপশনগুলো আমরা একটু দেখব। অপশন নাম্বার 1, এখানে দেখেন রিভার্স পাথ আছে। রিভার্স পাথটা হচ্ছে আপনি যদি এটাকে উল্টা ঘুরাই দিতে চান, যেমন আমরা যদি রিভার্স পাথটা অন করি, তো এই দেখেন এটা উল্টা হয়ে গেছে। এই যে এখন আমার টেক্সটটা নিচ থেকে অ্যানিমেশন হচ্ছে, মানে এটা উল্টা টেক্সট, এটা হচ্ছে সঠিক, তো এটা রিভার্স। আর এই যে পারপেন্ডিকুলার পাথ অ্যানিমেশন আছে, এই পাথের অ্যানিমেশনটা আপনারা হয়তো বা এখন বুঝবেন না, এটা অনেক মানে টেক্সট নিয়ে যখন কাজ করবেন তখন এটা অনেক ইফেক্টিভ হবে। যেমন দেখেন এটা অন আছে, যদি অফ থাকে তাহলে কি হয় খেয়াল করবেন। এই দেখেন এখন এইটা এইভাবে মানে টেক্সটটা যেভাবে নামলো সেইভাবেই আবার উঠবে, মানে ওর আসলে কোনো পাথ ওরিয়েন্টেড মুভমেন্ট হচ্ছে না। মানে আমার নর্মাল টেক্সট এইভাবে ছিল, হরিজন্টালি যেভাবে লিখছিলাম সেইভাবে। তো এটাকে যদি অন করে দেই তাহলে আমার যে এই দিকে নামলো তখন টেক্সটের মুভমেন্ট নিচের দিকে হবে, যখন উপরে উঠলো টেক্সটের মুভমেন্ট উপরের দিকে হবে। এইটা তো অনেক টেক্সট নিয়ে যখন কাজ করবেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। এটা অফ করে অন করে রাখবেন। এরপর হচ্ছে ফোর্স অ্যালাইনমেন্ট। ফোর্স অ্যালাইনমেন্টের বিষয় হচ্ছে এই যে আমার টেক্সটটা যতখানি পাথ ছিল পুরো পাথ জুড়ে যদি আমার টেক্সটটা রাখতে চাই, মানে আমি ফোর্স করতেছি পুরো পাথের মধ্যে অ্যালাইন করার জন্য, অন করে দিলাম, দেখেন পুরো টেক্সটটা পুরো পাথের মধ্যে অ্যালাইন হয়ে গেল। তো এটা আসলে কম টেক্সটের মধ্যে অ্যানিমেশনটা খুব ভালো হয় না, অফ করে দেবেন। আর লাস্ট মার্জিন আর ফার্স্ট মার্জিন দিয়ে অ্যানিমেশন করবেন, রেকর্ড করবেন এই জায়গায়। এরপর আসেন মোর অপশনে। তো মোর অপশনের মধ্যে গেলে দেখবেন এখানে এই যে আমি যে অ্যানিমেশনটা করলাম এটা খুব সুন্দরভাবে এক একটা লেটার খুব সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে, তাই না? তো এইটা একটা লেটার এক একটা লেটার ইন্ডিভিজুয়াল অ্যানিমেশন হওয়ার কারণ হচ্ছে এখানে দেখেন গ্রুপিং অ্যালাইনমেন্ট যেটা আছে, অ্যাঙ্কর পয়েন্ট গ্রুপিং, এটা এখানে ক্যারেক্টার দেওয়া। এখানে যদি ওয়ার্ড করে দিই তাহলে ধরেন আমার যদি এরকম হয় মাই নেম ইজ জেসন, তাহলে মাই একটা, নেম একটা, জেসন একটা, তিনটা ওয়ার্ড, তাহলে ওরা ইন্ডিভিজুয়ালি ওদের মতো এরকম মুভ করবে। দেখেন এখন আর লেটার মুভ ক্যারেক্টার মুভ করেন, এখন ওয়ার্ড। তো ঠিক এইভাবে হচ্ছে একটা পুরো লাইন থাকলে পুরো লাইন, ওয়াল থাকলে ওয়াল। তো ক্যারেক্টার অ্যানিমেশনটা ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং মানে অ্যানিমেশন দেয়। তারপর হচ্ছে এখানে ফিল আছে, স্ট্রোক আছে, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। এইগুলো খুব কাজের না, বাকি যেগুলো বললাম সেগুলো খুব কাজের। তো এইভাবে আপনি আপনার মতো অ্যানিমেশনটা করে নিতে পারেন। এখন এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্ত, সাপোজ এখন আমি ধরেন পাথটাকে ডিলিট করে দিচ্ছি, তো এটাকে সিলেক্ট করে আমরা পেন টুল দিয়ে তো চাইলে তৈরি করতে পারলামই নিজের মতো সিলেক্ট করে। আর যদি এখান থেকে শেপ দিয়ে চাই, যেমন স্টার, দেখেন স্টার হলো। এবার একটু ফন্টের সাইজটা ছোট করে নিতে হবে, নাহলে অ্যানিমেশনটা সুন্দর হবে না, কারণ স্টারটা ছোট। তো এবার আমরা টেক্সটের মধ্যে যাব, এখান থেকে পাথ দেখব, নানে গিয়ে মাছ ধরাই দিলাম। সো নাও সি দেখেন স্টারের যেই আকৃতি ঠিক সেইভাবে চলে আসছে। এই দেখেন এই যে স্টারের আকৃতি যেভাবে সেভাবে চলে আসছে। এখন এটাকে যদি আপনি ওই যে রিভার্স পাথ করে দেন, অন করে দেন, তাহলে এটা পাথের বাইরে অ্যানিমেশন হবে। এই যে ঠিক আছে। এইভাবে যদি আপনি চান যে বৃত্ত নেবেন, সাপোজ মাছটাকে সিলেক্ট করে ডিলিট করলাম, একটু পিছনে যাই, এইখানটায় বৃত্ত যদি তৈরি করি তাহলে নিলাম বৃত্ত। তো বৃত্ত যেভাবে তৈরি করে আমরা শিফট আর অল্টার, তো এখানে আমি বলছিলাম যে কন্ট্রোল ধরলে আপনাদের কাজটা ঠিক মতো করবে। তো একটু বড় সড়ো করে নিলাম, আর টেক্সটটাকে একটু ছোট করে নিই যেহেতু বৃত্তর জায়গা কম হবে। তো একই কাজ, এখান থেকে পাথে যাব, টেক্সটের প্রপার্টিজ ওপেন করে নানে যাব, মাস্কে আসব। সো নাও সি অ্যানিমেশনটা ঠিক আছে এইভাবে ঘুরবে।
তো অনেক সময় এরকম অ্যানিমেশন আপনারা দেখছেন, তো সেটাই যেটা দেখছেন এই পাথ ড্রিভেন অ্যানিমেশন। ঠিক আছে, মাথা নষ্ট হয়ে যাবে এত ঘুরলে আবার। তো আশা করি বুঝতে পারছেন পাথ ড্রিভেন অ্যানিমেশন। কারো কোনো ইস্যু আছে কিনা দেখি। ওকে, সো কাস্টম টেক্সটে যাব। হ্যাঁ, কাস্টম টেক্সটটা আসলে নিজে ক্রিয়েটিভিটির উপরে। এইখানে আমি যা দেখাই দিব, যা করে দিব, যা বলে দিব সেটা যে সবসময় আপনি করবেন বিষয়টা এরকম না। তবে আমি এখন যেই জিনিসগুলো দিয়ে আপনাদেরকে কাস্টম টেক্সটের অ্যানিমেশন দেখাবো, আপনারা বিভিন্ন অ্যানিমেশনে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডে এই ধরনের টেক্সট অ্যানিমেশন অহরহ দেখছেন। সেটা কিভাবে হইছে, সেটা কি অপশনগুলো দিয়ে তারা করে সেটাই এখন আমি দেখাচ্ছি। তো আপনারা সেখান থেকেই অপশনগুলো চেঞ্জ করে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর মাধ্যমে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমেশন করতে পারবেন। প্রথমে আমরা একটা টেক্সট লিখে নেই। কি লিখবো, ধরেন বারবার অ্যানিমেশন লিখতেছি, অ্যানিমেশনই দিই যেহেতু অ্যানিমেশন। টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, মাথায় রাখবেন, মনে রাখবেন। নাম্বার 1, টেক্সটের অ্যানিমেশনটা ঠিক যা চান সেটা নাও হতে পারে। প্রথম রিজন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক না থাকলে অ্যাঙ্করটা ঠিক রাখবেন, সেন্টার। সেকেন্ড, প্যারাগ্রাফ যেটা আছে টেক্সটের, ধরেন আপনি অ্যানিমেশনটা চাচ্ছেন লেফট থেকে রাইটে আসবে, কিন্তু কোনোভাবেই লেফট থেকে রাইটে আসে না, অ্যানিমেশন হচ্ছে সেন্টার থেকে। তাহলে দেখবেন আপনার প্যারাগ্রাফটা কি সেন্টার আছে কিনা, তখন এটা চেঞ্জ করে নেবেন। এই দুইটা বিষয় সবসময় মনে রাখবেন। তো গেলাম আমি হচ্ছে টেক্সটের প্রপার্টিসের মধ্যে। এইবার দেখেন আমাদের টেক্সটের প্রপার্টি যা ছিল তা তো ছিলই। প্রপার্টিসের পাশে এখানে একটা অপশন আছে অ্যানিমেট। এইটা টেক্সটের প্রপার্টিসই পাবো, অন্য কোনো প্রপার্টিসের জন্য পাবো না, বা অন্য কোনো শেপ টেপ অন্য কোনো লেয়ারের জন্য পাবো না। তো এখানে মাউসে লেফট ক্লিক করলে আপনি দেখবেন বেশ কিছু অ্যানিমেট, বা এগুলাকে বলা হয় অ্যানিমেটর। মানে এই অ্যানিমেট একটা অপশন, পুরো অপশন থেকে আরও কিছু অ্যানিমেটর পাওয়া যাবে। এখান থেকে ইন্ডিভিজুয়াল অ্যানিমেটর নিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন ধরুন আমি পজিশন নিলাম, আবার এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারবেন। তো একটা অ্যানিমেটর নিলে ওই অ্যানিমেটরের মধ্যে যদি আরও অনেকগুলো অ্যাড করতে চান, তাহলে এখানে দেখবেন নতুন করে একটা অপশন পাওয়া যায় অ্যাড। সেটার মধ্যে প্রপার্টিসে গেলে দেখবেন ওই একই জিনিস, ওইখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। তবে এখান থেকে নিলে যেটা হবে, এটা আলাদা আলাদা অ্যানিমেটর তৈরি করবে। যেমন এখন আছে নাম্বার 1 অ্যানিমেটর, সিলেক্ট করে আমি নিলাম আবার। এবার চলে আসছে নাম্বার 2 অ্যানিমেটর। তো আমরা আসলে একটা অ্যানিমেটরের মধ্যে অনেকগুলো অপশনের কাজ করব, এই জন্য ওইটাকে সিলেক্ট করে অ্যাড প্রপার্টি অ্যাড করে এখান থেকে বেশ কিছু অপশন নিচ্ছি। তো এখান থেকে ধরেন আমি পজিশন নিলাম, আমি এখান থেকে আরেকটা নিচ্ছি অপাসিটি। এবার আমি এখান থেকে একটু কাস্টমাইজ অ্যানিমেশন করব। কি অ্যানিমেশন? সাপোজ আমি চাচ্ছি যে আমার টেক্সটটা নিচ থেকে উপরের দিকে যাবে, এরকম একটা অ্যানিমেশন। তাহলে আমি আমার টেক্সটটাকে পজিশনের মাধ্যমে, এইটা কিন্তু অ্যানিমেটরের পজিশন, এখন আমরা টেক্সট নিয়ে কাজ করতেছি, কোনো ট্রান্সফর্মের যে প্যারামিটার, স্কেল, অ্যানিমেশন, পজিশন, অপাসিটি সেগুলো না। তো রেঞ্জ সিলেক্টরের মধ্যে অ্যানিমেটর অন, রেঞ্জ সিলেক্টর অন, এর মধ্যে যে পজিশন আছে সেই পজিশনটাকে একটু নিচের দিকে নামাবো। ওকে, তো আমি চাচ্ছি যে এটা 80 পর্যন্ত নিচে নামবে, তো সেখান থেকে অ্যানিমেশনটা শুরু হবে। আবার চাচ্ছি যে তার অপাসিটি 0 থেকে শুরু হবে। ব্যাস, এতটুকু কাজ করলাম। এবার আমরা যাব রেঞ্জ সিলেক্টর, এই প্রপার্টিসটাকে অন করব। রেঞ্জ সিলেক্টর অন, প্রপার্টিসটাকে অন করলাম। এখন আমি একটু অফসেটের কাজ করি।
খেয়াল করবেন, দেখেন অফসেটের কাজ করার সাথে সাথে দেখেন আমার এটা এই যে নিচ থেকে উপরে উঠতেছে, প্রত্যেকটা ক্যারেক্টার নিচ থেকে উপরে উঠতেছে এবং সে অপাসিটি 0 থেকে 100 হচ্ছে। ওকে, তাহলে আমি এখানে আমার অ্যানিমেশন করতে পারি। কিভাবে করব? সাপোজ আমি ডিফারেন্ট ভ্যালু চেঞ্জ করে আপনাদের ডিফারেন্ট আউটপুট দেখাচ্ছি। ধরুন আমার অ্যানিমেশনটা 10 সেকেন্ড পরে শুরু হলো, 10 ফ্রেম। তো অফসেটে আমি ক্লিক করলাম, 1 2 শিফট ধরে 20 পেজ ডাউন দিলাম, 20 ফ্রেম সামনে গেলাম। তো এইখানে আমি চাচ্ছি তার অফসেটের মান হবে কি 100। তাহলে এখন অ্যানিমেশনটা কি হচ্ছে? এই যে অ্যানিমেশন হচ্ছে। এখন এটাকে আরো ইন্টারেস্ট করার জন্য, আরো ইন্টারেস্টিং অ্যানিমেশন লুক পাওয়ার জন্য দুইটাকে সিলেক্ট করে আমরা ইজ করব, F9 যাব গ্রাফ এডিটরে, শেষেরটাকে আমরা স্মুথ করে দিলাম। সো লেটস সি আউটপুট কি হলো। সো নাও সি দেখেন, এটাকে যদি আরেকটু স্লো করে দেই, একটু দূরে দিয়ে দিলাম, দারুণ একটা অ্যানিমেশন। আবার যদি এমন হয় যে না দুইটা কি সেন্টারে রাখলাম, মানে মাঝখানে স্পিড বেশি হবে, তাহলে দেখি অ্যানিমেশনটা কি হয়। দেখেন একটা ভিন্ন কিন্তু অ্যানিমেশন চলে আসছে। মানে ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে ডিফারেন্ট লুক পাচ্ছেন। এখন এইটাকে যদি আপনি রিয়েল লাইফের সাথে চিন্তা করেন, অনেক ধরনের এক্সপ্লেইনার ভিডিও, মোশন অ্যাডে দেখবেন এইরকম টেক্সটের অ্যানিমেশন আছে। আবার যদি আমি ধরেন এটার শেষেরটা স্মুথ না করে শেষেরটা ফাস্ট করে দিলাম, প্রথমে শুরু হলো স্লো, তাহলে দেখেন এখন অ্যানিমেশনটা একটু আর একটু ডিফারেন্ট। মানে এক একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে, এক একটা রেজাল্ট হচ্ছে। এইভাবে করে আমরা এখান থেকে নিজের একটু কাস্টমাইজ করতে পারি। এর সাথে ধরেন এই যে ভ্যালু আছে, সেই ভ্যালুর সাথে আমরা যদি এখান থেকে আরো একটু মডিফাই করি, যেমন অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্সে গিয়ে এখানে বেজ অন আছে পার ক্যারেক্টার, সো ক্যারেক্টার দিলাম, আপনারা চাইলে ওয়ার্ড দিতে পারেন। সো ওয়ার্ড দিলে একটা আসবে, এই যে ওয়ার্ড। তো ওয়ার্ডে আসলে ইন্টারেস্টিং কোনো ফিল নেই। হ্যাঁ, ওয়ার্ডে ইন্টারেস্টিং ফিল হতে পারে যদি ধরেন এই যে এরকম টেক্সট অ্যানিমেশন লিখলাম, তাহলে আবার ইন্টারেস্টিং ফিল আসবে যদি ওয়ার্ডে দিই। তাহলে প্রথম আসলো টেক্সট, তারপরে আবার ওয়ার্ড। যদি দুইটা ওয়ার্ড নিয়ে হয় এরকম অ্যানিমেশন হয়, অনেক অ্যানিমেশন আমরা এরকম দেখছি যে একাধিক টেক্সট থাকে, এরকম আসে, একটা আসে তারপর আরেকটা আসে। তাহলে এখান থেকে আমরা অ্যাডভান্সে গিয়ে ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিব, ওয়ার্ডটা চেঞ্জ করে দিলেই এক একটা ওয়ার্ড আসবে। আর যদি পুরো লাইন চাই পুরো লাইন, ক্যারেক্টার চাইলে ক্যারেক্টার। তাহলে এখন যদি আমি ক্যারেক্টার দিই, তাহলে এই যে ক্যারেক্টার ওয়াইজ আসতেছে। মুড আছে, এই মুডটাকে আমরা আপাতত একটু মানে কনসেপ্টে না নিয়ে, এটা যখন আমরা ব্লেন্ডিং মুড শিখবো তখন জানবো। অ্যামাউন্ট আছে, অ্যামাউন্ট যদি আপনি চেঞ্জ করে দেন, ভ্যালু আর একটা ডিফারেন্ট হয়ে যাবে। তো অ্যামাউন্ট 100ই থাকবে, না হলে ওই এক্স্যাক্ট যে লুকটা আসে সেটা আমরা পাই না। এই পার্সন শেপ, এই যে আমরা অ্যানিমেশনটা করলাম, এই যে শেপটা, এই শেপটার অ্যানিমেশনটা আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি কি র্যাম্প আপ চাচ্ছেন, তাহলে দেখেন এই যে এখন র্যাম্প আপ হচ্ছে। এটা আরেকটু নিচে দিতে হবে মানটা, তখন পজিশনের মানটা আরেকটু নিচে দিয়ে কাজ করতে হবে। আমরা একটু পজিশনের মানটা একটু নিচে দিচ্ছি, আর একটু নিচে দিচ্ছি। সো নাও এখন দেখবেন আর একটু ইন্টারেস্টিং। তো তখন আবার যেটা করতে হবে, এখানে অফসেটের মানটা -100 থেকে পজিটিভের দিকে 100-এ যাইতে হবে। তখন আবার দেখেন দারুণ একটা ইফেক্ট। এই যে আপনারা বিকাশ, তারপর হচ্ছে নগদের অ্যাডগুলোতে দেখবেন এরকম টেক্সটের অ্যানিমেশন দেখা যায়, সিঙ্গেল উঠে। তা আবার এখান থেকে র্যাম্প ডাউন দিতে পারেন, সো তখন উপর থেকে আসবে, যেরকম চলে যাচ্ছে টেক্সট চলে যাবে। তারপর এখানে আবার ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের মতো লুক থাকবে। তো এখানে আসলে ডিফারেন্টগুলো নিজেরা চেঞ্জ করে নিতে পারবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইন করার ক্ষেত্রে র্যাম্প আপটা ইউজ করা হয়।
এখান থেকে একটু মডিফাই করে নেন। ঠিক আছে, ডিফারেন্ট। তো এইভাবে আপনারা এইখান থেকে মডিফাই করে নিতে পারবেন। আবার দেখাচ্ছি। এবার আমরা একটু ডিফারেন্ট, আরেকটা ডিফারেন্ট দিয়ে দেখি। যেমন এখান থেকে আমি যাচ্ছি, এবার আমরা অ্যাড করতেছি পজিশন, তারপরে এইখান থেকে প্রপার্টিসে গিয়ে অ্যাড করতেছি আবার অপাসিটি। তো মনে রাখবেন, আবারও বলতেছি, যদি সিঙ্গেল সিঙ্গেল অ্যানিমেটর নিয়ে কাজ করতে চান তাহলে এটাকে ডিসিলেক্ট করে এখান থেকে অ্যানিমেট থেকে সিঙ্গেল সিঙ্গেল, আর যদি একটা অ্যানিমেটরের মধ্যে অনেকগুলো প্রপার্টিস নিয়ে কাজ করেন তাহলে অ্যাড থেকে প্রপার্টিস। তো আমি পজিশন নিলাম, অপাসিটি নিলাম, এবার আমি নিচ্ছি ট্র্যাক, সাপোজ ট্র্যাকিং। নাও দেখেন এক ধরনের অ্যানিমেশন আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি পজিশনটাকে নিচে নামালাম, 120 করে দিলাম পজিশন নিচে। তারপর অপাসিটিটাকে আমি, আচ্ছা অপাসিটিটাকে আগে 0 করার আগে আমরা ট্র্যাকিং যেই অ্যামাউন্ট আছে এইটাকে আমরা একটু নেগেটিভের দিকে এরকম অ্যারাউন্ড 55 মাইনাস করে নিচ্ছি। স্যার একটু জুম করে দেখেন একটু। ওই যে জুম করে দেখাবো যে ম্যাগনিফাই আপনাদের রেকর্ডে সমস্যা হয় যে পরবর্তীতে দেখতে। না, আমি আসলে ভ্যালুগুলো যে চেঞ্জ করতেছি এগুলো তো আপনারা পরবর্তীতে রেকর্ডে গিয়ে দেখবেন, এই মুহূর্তে দেখলে তো আসলে রিলেট করতে পারবেন না। এই যে কথা যে বলতেছি এগুলো বাসায় গিয়ে রেকর্ড পজ করে করে তারপর কাজ করবেন। এই যে দেখেন এখানে হচ্ছে 55 মাইনাস 55 আমি ট্র্যাকিং অ্যামাউন্ট, আর এই যে অ্যানিমেট যেটা আছে এইখানে ক্লিক করে নিব না, এইখানে প্রথমবার একটা ক্লিক করলাম, দেন এই যে এখানে দেখেন অ্যাড আছে, অ্যাড থেকে প্রপার্টিস, দেন এইখান থেকে প্রপার্টিস। ঠিক আছে, তারপর ভ্যালু দেন। এগুলো বাসায় গিয়ে বসে যদি একটু পজ করে করে ওই জায়গাটায় দেখে দেখে করেন একদম নিট অ্যান্ড ক্লিন পাবেন। ওকে স্যার। এইবার অপাসিটিটাকে আমি 0 করে দিলাম। তাহলে এখানে আমি তিনটা কাজ করলাম, পজিশনটাকে একটু নিচে নামালাম 120, অপাসিটিটাকে 0 করলাম, আর ট্র্যাকিং মান অ্যামাউন্টটা মাইনাস 55 করলাম। নাও অ্যানিমেশনটা ধরেন আমি 10 ফ্রেম সামনে গিয়ে করব, আর অ্যানিমেশন করব রেঞ্জ সিলেক্টরে, এখান থেকে মান কন্ট্রোল করব, রেঞ্জ সিলেক্টরে গিয়ে অ্যানিমেশন করব। তো আমি এখান থেকে অফসেটে ক্লিক করলাম, শিফট ধরে 1 2 3 ফ্রেম সামনে গিয়ে 100 করে দিলাম। নাও সি দেখেন অ্যানিমেশনটা কি হলো, উপরে উঠলো এবং বাম থেকে ডান থেকে বামের দিকে গেল। এই বাম থেকে ডানের দিকে গেলে এটা হচ্ছে প্যারাগ্রাফের কারণে, আর যদি প্যারাগ্রাফ ভিন্ন থাকে, যেমন এই দেখেন এখন আবার বাম থেকে ডানের দিকে যাচ্ছে, আর ওই সময় ডান থেকে বামের দিকে আসছে। আবার যদি আমি লেফট লাইন নেই তাহলে আবার এটা উল্টো হবে, এই যে। ঠিক আছে, সো এটা আবার প্যারাগ্রাফের কারণে হয়। তো নাও অ্যানিমেশনটা কি হলো, এই যে। তো এইটাকে যদি F9 করে ইজিজ করে এখান থেকে নাও সি, ঠিক আছে, অ্যানিমেশনটা খুব সুন্দর একটা অ্যানিমেশন হলো। তো এইটা কম্বিনেশন দিয়ে আপনারা করতে পারেন। তারপরে আবার ডিলিট করে আমি দেখাচ্ছি। যেমন অ্যানিমেট নিলাম, তারপরে আমি এবার প্রথমে ধরেন সাপোজ নিলাম পজিশন, এবার আবার নিলাম ব্লার, এবার ব্লার নিলাম। হ্যাঁ, সো তাহলে আমি প্রথমে একটু পজিশনটাকে একটু নিচে নামালাম। তো এবার আমি ব্লারের মান একটু যতটুকু আমার দরকার, যেভাবে ধরেন এতখানি ইটস ওকে, তাহলে আমি ব্লারের মান 80 করে দিলাম, আপনার যতটুকু প্রয়োজন। এইবার আমরা রেঞ্জ সিলেক্টরে গেলাম, গিয়ে আমরা অ্যানিমেশনটা শুরু করব। সাপোজ অফসেটের মানে অ্যানিমেশনটা শুরু করলাম, তো 0 থেকে অ্যানিমেশন শুরু করলাম। সাপোজ আমরা শিফট ধরে পেজ ডাউন দুইবার দিয়ে অ্যানিমেশনটা শুরু করলাম। সো নাও দেখেন ব্লার থেকে এটা আসলো। এখন এইটাকে আরেকটু যদি মডিফাই করতে চান, অ্যাডভান্সে যান, এখান থেকে দেখেন র্যাম্প আপ করে নেন, করলাম। এবার র্যাম্প আপের সাথে আমরা এখান থেকে, বা র্যাম্প ডাউন, এটার সাথে আমরা
একটু ভিন্ন কিছু করতে পারি, যেমন ইজি ইজ, এই যে ইজি হাই ইজি লো, লো এর মানটা ধরেন আমি 100 করে দিলাম, একটু ডিফারেন্ট কিছু পাবেন। যেমন আবার এখানে ধরেন 25 করে দিলাম, প্রত্যেকটা মান চেঞ্জের কারণে ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসে। এখানে ধরেন আমি এটাকে 0 করি, এটাকে -55 করে দিলাম। তারপর নিচে একটা অপশন আছে যেটা হচ্ছে র্যান্ডমাইজ অর্ডার। সো এই র্যান্ডমাইজ অর্ডারটাকে অন করে দেন আমার ওই অফসেট পাথের সাথে র্যান্ডমাইজ অর্ডারটাকেও আমি অ্যানিমেশন করলাম। তো 0 থেকে এটা 100 অ্যানিমেশন, বা 0 থেকে 100 এরকম। সো নাও এই দেখেন একটু র্যান্ডমাইজ হয়ে গেল, একটু ডিফারেন্ট কিছু চলে আসলো। স্কোয়ার রেখে কাজ করেন। আপনি নাটক অথবা বিভিন্ন ধরনের টাইটেল অ্যানিমেশন এইটা দেখতে পাবেন, এই ধরনের অ্যানিমেশন এরকম নাম আসে। তো এগুলো এখান থেকে আপনি করতে পারবেন। তারপরে আরেকটা দেখাচ্ছি, ধরেন এবার একটু ডিফারেন্ট, সাপোজ WIGGLE উইগেল, উইগেল নামে একটা লেখা লিখলাম। এইখান থেকে আমি একটা ফন্ট চুজ করতেছি, ধরেন একটু কিউট গোলুমোলু একটা ফন্ট নিলাম, এটাকে একটু বড় করে দিলাম। এবার এটাকে নিয়ে আমি চলে যাচ্ছি অ্যানিমেটে। এবার এখান থেকে আমি প্রথমে সিলেক্ট করলাম পজিশন, তারপরে সিলেক্ট করলাম রোটেশন। এইবার আমি রেঞ্জ সিলেক্টরের মধ্যে গিয়ে প্রপার্টিসে না গিয়ে সিলেক্টরে গিয়ে উইগেল নামে একটা বিষয় আছে উইগলি, এখান থেকে উইগলি নিলাম। উইগলি নেওয়ার সাথে সাথে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, পজিশনের মান একটু চেঞ্জ করে দিবেন, রোটেশনের মান একটু চেঞ্জ করে দিবেন। নাও সি অ্যানিমেশন, দেখেন টেক্সটটা অটো মুভ করতেছে। আর একটু হচ্ছে রোটেশনের মান ঘুরিয়ে দেন, পজিশন ঘুরিয়ে দেন, না দেখবেন এটা একটু হেলে দুলে এক একটা টেক্সট মনে হচ্ছে বাউন্সিং, খুব স্মুথি নড়তেছে। তো এই অপশনগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের এডিটগুলো হবে। এইবার আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, একটা ভিডিও কি বলে এটাকে, একটা ধরেন মুভি পোস্টারে আমরা অনেক সময় অনেক ধরনের ফায়ার বা অনেক ধরনের আগুন দেখতে পাই, সেই আগুনের ফুলকিগুলো আমি একটা ডাউনলোড করে নিয়ে আসছি এরকম বোঝার জন্য। তো এটাকে কিছুটা অপাসিটি কম করে আমরা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, লাইক 30। সো আগুনের ফিলটা জাস্ট বোঝা যাচ্ছে যে আগুন জ্বলতেছে। নাও আমরা এখানে ধরেন একটা টেক্সট লিখব হরিজন্টাল টাইপ টুল দিয়ে, ফন্টের সাইজ একটু ছোট করে লিখলাম এরকম, ধরেন TITTLE টাইটেল, বা আচ্ছা টাইটেল অ্যানিমেশনে লিখি। এটাকে সেন্টারে করে দিলাম, আর ফন্টটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে ওই রকম মুভিতে যেরকম আসলে আসে ওই রকম একটা ফন্ট, আমরা টাইটেলে যেই ফন্টগুলো থাকে ওরকম একটা ফন্ট দেখি সিলেক্ট করা যায় কিনা, যাতে কিছুটা কাছাকাছি লুক আমরা পাই। গথিক টাইপের কিছু ফন্ট আছে, যেমন এই একটা টাইটেল অ্যানিমেশন, যদি এটা খুব ভালো লাগবে না, আমরা আর একটা ফন্ট আছে ওইটাকে দেখি। ডিরেক্টিভ কিছু ফন্ট আছে, ডিরেক্টিভ, সো এই ডিরেক্টিভ টাইপের কিছু ফন্ট আছে, এগুলো টাইটেলে খুব ভালো যায়, তো এগুলো ইউজ করবেন। এখানে আমি সাদা করে দিচ্ছি, সাদা করে দিলাম। এরপরে এটাকে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে সেন্টারে নিলাম, আর একটা টেক্সট লিখতেছি,
একই জায়গায়। তো এটাকে একটু চোখ অফ করে আর একটা টেক্সট লিখতেছি, এটা দিচ্ছি মুভি। তো এটাকেও সেন্টারে নিয়ে আসব। আর আপনারা অ্যালাইন চাইলে এখান থেকে উইন্ডো অ্যালাইন নিয়ে এসে অ্যালাইনটা করে দিতে পারেন। সো অ্যালাইনটা করে দিলে বেটার, তাহলে টেক্সটের অ্যানিমেশনগুলো ঠিকঠাক থাকবে। সো আমি অ্যালাইন করে দিলাম। তো এখন আমরা বিভিন্ন টাইটেল, মুভিতে এরকম টাইটেল আসে, টাইটেল দেখি। হ্যাঁ, মুভি টাইটেল এরকম দেখি। তো সেটার একটু ডিফারেন্ট কালার, ডিফারেন্ট অনেক কিছুই দেখি। আমি একটু টেক্সটের সাইজটাকে একটু, বা আমরা স্কেলের মান বাড়াই দিচ্ছি একটু, সাপোজ একটু স্কেলের মানটা একটু বাড়াই দিলাম, মুভি যে লেখাটা আছে সেটা, আর টাইটেলের মানটা একটু বাড়াই দিলাম, একটু জাস্ট স্কেলের মানটা বাড়াই দিলাম। সো নাও এখন এইটাকে অনেক সময় আমরা বিভিন্ন রকমের ইফেক্ট দেখি টেক্সটের মধ্যে। ওই যে এক ভাই বললেন যে ফটোশপ থেকে টেক্সট আনবো। সো ফটোশপ থেকে টেক্সট আনলে এখানে টেক্সটে কনভার্ট করা যায়, সেটা ইমেজ আকারে আসে না। কিন্তু জেপিজি আনলে, পিএনজি আনলে সেটা কনভার্ট করা যায় না। তবে ওইখান থেকে যদি ইফেক্ট নিয়ে আসেন, এখানে ইফেক্ট মিসিং হয়। তো ভয়ের কিছু নাই, ফটোশপ বা অন্যান্য সফটওয়্যারের ইফেক্টগুলো এখানে আছে। তো যেই লেয়ারে আপনি ইফেক্টটা দিতে চান সেই লেয়ারে রাইট ক্লিক করবেন। এখান থেকে দেখেন ইফেক্ট আছে, এখান থেকে স্টাইল আছে, সব আছে। তো আমরা চলে যাব লেয়ারের স্টাইল। এইখানেই ফটোশপ ইলাস্ট্রেটরের যেই অপশনগুলো আমাদের দরকার ছিল সেগুলো আছে। তো আমরা এখান থেকে একটু ব্যাবেলে যাচ্ছি। এ দেখেন ব্যাবেলে যাওয়ার সাথে সাথে ফন্টটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো আমরা এই যে ব্যাবেল আছে, ব্যাবেল থেকে, ব্যাবেল অ্যাম্বুশ থেকে আমরা এখান থেকে একটু মান, সাইজ নিজেরা নিজেদের মতো কন্ট্রোল করে নিতে পারি। এখান থেকে ডিপ, এগুলো একটু নিজেরা কন্ট্রোল করে নিতে পারি। তাই গতানুগতিক যে টেক্সট থাকে তার চাইতে এই লুকটা কি একটু ডিফারেন্ট থাকে। অ্যাঙ্গেল নিজের মতো যেদিকে চান সেদিকে চেঞ্জ করে নেন। তো আমি টেক্সটটাকে একটু ভিন্ন করে দিলাম। তো দেখেন টেক্সটটা আগের চাইতে কি একটু ভিন্ন হয়েছে। আমরা যদি অফ করে দেখি, আমরা উইন্ডো থেকে এখান থেকে কন্ট্রোল প্যানেল নিয়ে আসি, কন্ট্রোল প্যানেল, সি ফর কন্ট্রোল। আচ্ছা, এটাকে সিলেক্ট করি, এই যে উপরে আছে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল। তো টেক্সটটাকে সিলেক্ট করলে এই যে উপরে আমরা দেখতে পাবো, এটা যদিও ইফেক্ট না, এখান থেকেই কন্ট্রোল করে দেখতে পারবো চোখ অফ করে। যে দেখেন আগে ছিল এটা, এখন এটা। তো আপনি আপনার মতো টেক্সটকে চাইলে এইভাবে একটু চেঞ্জ করে নিতে পারেন। তারপর রাইট ক্লিক করে লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো দিলাম, এখান থেকে ড্রপ শ্যাডো বাড়াই দিচ্ছি। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো, কালোতে কালো তো দেখাবে না। অথবা আমরা এখান থেকে আউটারগুলো দিতে পারি, আউটারগুলো দিলাম। আউটারগুলোর কালারটা হচ্ছে সাদা করে দিয়ে একটু বাড়িয়ে দিচ্ছি লাইটের পরিমাণটা। এইখান থেকে সাইজ আছে 5, এই যে দেখেন একটু বাড়াই দিলাম, এরকম কালার। তো এটাও কিন্তু আপনার রেকর্ড করতে পারবেন, এই যে এরকম থাকবে, এরকম চলে আসবে, এটাও রেকর্ড করা যাবে। তো আমরা এই যে এরকম একটু দিলাম, স্টিল একটু ফিল আসতেছে। তারপরে স্ট্রোক আছে, স্ট্রোক রাইট ক্লিক, স্ট্রোক আছে, ওই স্ট্রোকটা তো আমাদের নিচেই পাওয়া যায়, তারপর এখানেও আছে। সো স্ট্রোক দিয়ে দিতে পারেন। দেখেন একটা স্ট্রোক আসছে, আমি স্ট্রোকের কালারটা একটু ডিফারেন্ট করে দিচ্ছি, হোয়াইট করে দিচ্ছি। আর এতখানি থাকবে না, আমরা 1 করে দিচ্ছি, এরকম। সো নাও সি, দেখেন আগে যে টেক্সটটা ছিল, আমি যদি একটু দেখাই, দেখেন আগে ছিল এরকম, এখন টেক্সটটা একটু ডিফারেন্ট। ওকে, তো এই সেম কাজটা আপনি অন্য লেয়ারও করতে পারেন। তো এই অবস্থায় রেখে আমরা এখান থেকে ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব, এখান থেকে লিখব ট্র্যাকিং, TRACKING, ট্র্যাকিং। ট্র্যাকিং লিখলে এখানে দেখবেন টেক্সট, তার নিচে ট্র্যাকিং, তার নিচে আছে ডিক্রিজিং, ট্র্যাকিং, ইনক্রিজিং। সো উপরে ডিক্রিজিং ট্র্যাকিংটাকে আপনি সিলেক্ট করবেন, করে এটার উপরে অ্যাপ্লাই করবেন। তারপরে ইউ প্রেস করবেন ওই লেয়ারটাকে সিলেক্ট করে।
দেন আমি এখন চাচ্ছি যে এটার অ্যানিমেশনটা 10 ফ্রেম পরে বা 1 2 3 4 5 বা 10 ফ্রেম 1 2 3 4 5 10 ফ্রেম পরে অ্যানিমেশনটা শুরু হোক। কিন্তু 10 ফ্রেম পর্যন্ত আমি তাকে দেখব না, তাইলে আমি এটার অপাসিটির কাজ করব। তাহলে শিফট ধরে টি প্রেস করলাম, অপাসিটি। তো ধরেন এখানে সে থাকবে 0 আর 1 2 3 4 5 5 ফ্রেমে সে হবে 100। তাহলে এবার দেখি অ্যানিমেশনটা কি হলো। এই দেখেন। তো আমার যদি মনে হয় যে না আমার হচ্ছে ট্র্যাকিং এর মান অনেক থাকবে, তাহলে ইউ প্রেস করার সাথে সাথে দেখেন এখানে যে কি ফ্রেম ছিল ট্র্যাকিং এর মান চলে আসছে। তো ট্র্যাকিং এর মান এখানে 40 আছে, আমি ধরেন 70 করে দিলাম। তো এখন দেখি, এই দেখেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটার সাথে ধরেন শিফট ধরে স্কেলের কাজও করব। তাহলে স্কেলে ক্লিক করলাম, আর এখান থেকে রেকর্ড শুরু হবে, যেই পর্যন্ত ওর অ্যানিমেশন সেই পর্যন্ত চলবে। তো এইখানে স্কেলের মান যা আছে তাই দেখব, কিন্তু প্রথম ফ্রেমে স্কেলের মান আমরা আরেকটু বেশি দেখব। এবার সবগুলোকে সিলেক্ট করে ওই যে ইজি ইজ করে দেন, তারপরে নিজের মতো করে এটাকে গ্রাফ এডিটরে গিয়ে একটু স্মুথ অ্যানিমেশনের জন্য স্মুথ করে দেন, এটাকে স্মুথ করে দেন, যেরকম আসলে আপনি অ্যানিমেশনটা করতে চান। নাও আমরা একটু প্লে দেই, দেখি কি হয় অবস্থাটা। তো এই দেখেন আমরা কিন্তু মুভিতে এরকম টাইটেল আসতে দেখি। এখন এটাকে আমরা যদি একটু স্লো করতে চাই, তাহলে এই সবগুলাকে সিলেক্ট করে লাস্টের ফ্রেমে আসব। সবগুলাকে সিলেক্ট করে লাস্ট যে ফ্রেমটা থাকবে একটা লেয়ারে লাস্ট ফ্রেম, সেই ফ্রেমে গিয়ে কিবোর্ড থেকে অল্টার ধরে ফ্রেমটাকে টান দিব, তাহলে সবগুলো ফ্রেম একসাথে অ্যাডজাস্ট হবে। নাও সি, এই যে আমরা মুভিতে এরকম দেখতে পাই না, তো এটাই কি সেটা। এখন এখানে একটু মোশন ব্লার অ্যাড করে দিব, মানে লেয়ারটাকে সিলেক্ট করে টগল সুইচ মোড অন করলে লেয়ারের প্রপার্টিসগুলো চলে আসে। তো এই যে লেয়ার আছে সেই লেয়ারের এই যে এইখানটায় মোশন, এই যে মোশন ব্লার নামে একটা ব্লার আছে, এইখানে ক্লিক করলে সেই ব্লারটা অ্যাপ্লাই হয়ে যায়। তাহলে এখন একটু ওই যে যখন মুভ করে তখন একটু ব্লারি ব্লারি থাকে, তো এটা দেখতে ভালো লাগে। তো এটাকে আমরা আরেকটু এই যে স্কেলের মানটা আছে এটাকে আরেকটু স্লো করে দিচ্ছি, আর এখান থেকে বড় যে হবে বড়র মানটা আরেকটু বড় বেশি করে 300 করে দিচ্ছি। সো দেখি এখন অ্যানিমেশনটা, এই যে। তো এই আমাদের অপাসিটির মানটা আমরা আরেকটু কন্ট্রোল করে দিতে পারি, তাহলে আরেকটু ভালো লাগবে। যে অ্যানিমেশনটা আসলে যেভাবে আপনারা যেভাবে মনে করেন, যেভাবে ভালো মনে করেন, এই যে ঠিক সেভাবে অ্যানিমেশনটা করা যাবে। এরপর এটা চলে যাবে, ধরেন এরপর এখান থেকে এই যেটা আছে আপনি আবার অপাসিটি করে শেষ করে দিলে এটা চলে যাবে, অথবা আপনি এখান পর্যন্ত লেয়ারটাকে কেটে ফেলেন অথবা ট্রিম করে রাখেন, যেমন এই পর্যন্ত এটা থাকবে, তারপর আবার আসবে আরেকটা। সাপোজ এরপর আবার টাইটেল অ্যানিমেশনটা শুরু হবে, তাহলে টাইটেল অ্যানিমেশনটা লেয়ারটাকে টেনে এই পর্যন্ত আনেন। একটা হচ্ছে ট্রিম আর একটা হচ্ছে মুভ করা। আশা করি এখন আর সেই জিনিসটা সম্পর্কে কারো কোনো কনফিউশন থাকবে না। এবার ডিক্রিজ এই মানটা দিলাম, ইউ প্রেস করলাম, কতটুকু সময় ধরে চাই সেটা আমি কন্ট্রোল করে নিলাম। এখান থেকে স্লো চাই তাহলে স্লো করে দিব। সো লেটস সি, তাহলে প্রথমে কি আসবে, প্রথমে আসবে এরকম, এরকম আসবে প্রথমে মুভি, তারপর এটা চলে যাবে আবার আসবে টাইটেল অ্যানিমেশন। তো এরকমই আমরা দেখি বিভিন্ন টেক্সটগুলো আসে। তো এই হচ্ছে আজকের ক্লাসের টপিক, যতটুকু আজকের ক্লাসে দেখানো সম্ভব ততটুকু দেখলাম। এবার একটা ট্রিক ছিল সেটা দেখে শেষ করে কোশ্চেন নিব, এরপরে আমরা আগামী ক্লাসে যা শিখবো সেটা দিয়ে আবার টেক্সটের সাথে অ্যানিমেশন করতে পারবো।
টেক্সটের অ্যানিমেশনের শেষ নাই, প্রতিটা ক্লাসে আসবে। যখন প্রত্যেকটা টপিক শিখবো তখন প্রত্যেকটা টপিকের সাথেই টেক্সটের অ্যানিমেশন করা সম্ভব। তো আমি এর বাইরে আর অ্যানিমেশন দেখাচ্ছি না এই কারণে, যেগুলো শিখি নাই সেগুলো দিয়ে অ্যানিমেশন করে আসলে মানে মাথায় আসবে না, মাথায় ঢুকবে না, এই জন্য আর এর বাইরে আর অ্যানিমেশন দেখাচ্ছি না। তো এখন যেটা আমি সিক্রেট বলছিলাম, একটা সিক্রেট আছে, সেই সিক্রেটটা বা একটা টিপস আছে, সেই টিপসটা দিয়ে দিচ্ছি। এই যে প্রিসেট, এই প্রিসেট এইখান থেকে যে আমরা এতগুলো প্রিসেট যে ব্যবহার করতেছি, এই প্রিসেটের কোনটায় কি আছে এতগুলো আসলে মানুষের কাছে, হিউম্যানের কাছে এক একটা ক্লিক করে দেখা পসিবল না। কারণ এগুলো আসলে ভাই এতগুলো, এগুলো দেখার সময় হবে না। তাহলে এমন যদি হয়, এই যে টেক্সটের যে ইফেক্টগুলো আছে টেক্সটের মধ্যে, এই টেক্সটের মধ্যে গেলে যে টেক্সটের ইফেক্ট আছে, এই ইফেক্টগুলো যদি ইন্ডিভিজুয়াল দেখা যায় যে কোনটার মধ্যে কি আছে, এটা যদি আমরা একটু দেখতে পারি, তারপরে যদি আমাদের অ্যানিমেশনে এটা কাজে লাগাতে পারি, তাইলে আরো ভালো না? তো সেই টিপসটাই দিয়ে দিচ্ছি। এখানে যাবেন, লিখবেন আফটার ইফেক্ট টেক্সট গ্যালারি, এরকম একটা লিখা লিখবেন, আফটার ইফেক্ট টেক্সট গ্যালারি। হ্যাঁ, আফটার ইফেক্ট টেক্সট গ্যালারি লিখলে একটা সাইট আসবে। এইখানে যান, অ্যাডোবির একটা সাইট আছে। তো অ্যাডোবির সাইটের চাইতে আসলে এই সাইটটাই বেশি, মানে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সরাসরি গেলে আপনার এটা খুঁজে পেতে আপনাদের সময় লাগবে। আপনারা যেটা করবেন, সরাসরি গুগলে গিয়ে লিখবেন আফটার ইফেক্টস টেক্সট গ্যালারি প্রিভিউ বা প্রিভিউ গ্যালারি লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট আসবে, এই যে আফটার ইফেক্ট টেক্সট অ্যানিমেশন প্রিসেট গ্যালারি, এই ওয়েবসাইটে চলে যাবেন। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, এই লিঙ্কটা সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। তো এখানে যাবেন, গেলে আমাদের যে আফটার ইফেক্টের যে টেক্সটের প্রিসেটটা আছে, এইগুলো এখানে আছে। এখানে একটা ওপেন করব আর এখানে তাদের লুকগুলো দেখতে পাবো। তাহলে বিষয়টা হইল না? কারণ এখানে আমি বুঝতে পারতেছি না কোনটার কি। হ্যাঁ, বোঝা যায় অ্যাডোবি ব্রিজ নামে একটা সফটওয়্যার আছে, ওখানে গিয়ে আবার দেখতে হয়। তো সেই সফটওয়্যার ইনস্টল করবো, কতগুলো সফটওয়্যার ইনস্টল করবো বলেন? তো এখানে দেখেন এই যে 3Dর কোনটার কি ইফেক্ট, এইটা এই ওয়েবসাইট থেকে বুঝতেছি। তাহলে এখন সেই অনুযায়ী যদি আমি ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে নামটাকে কপি করব, ওইখানে গিয়ে পেস্ট করব, বাস করলে খালাস। যেমন আমি আবার কিছু দেখাচ্ছি, এ ধরেন এখানে কিছু লিখলাম, এ ধরেন মোশন লিখলাম, এখান থেকে কোনো কিছু সার্চ দেব, তো ওইখান থেকে কপি করব। তো এগুলো নিয়ে তো কথা বলছি, এগুলো না আমরা একটু ভিন্ন দেখি। যেমন এই যে নিচে আছে দেখেন ট্র্যাকিং, এই যে কোন ট্র্যাকিং এর মান কিভাবে, স্কেলের কোন স্কেলের মান কিভাবে অ্যানিমেশন হবে, এই যে খুঁজবেন। তো আমরা এখান থেকে যাচ্ছি ব্লারের মধ্যে, দেখেন ব্লারের মধ্যে দারুণ কিছু ইফেক্ট আছে, ফগি, বুলেট ট্রেন, ট্রান্সপোর্টার, এগুলো এখান থেকে দেখে তারপর আপনি কপি করলেন। এই ইফেক্টস অ্যান্ড প্রিসেটে যাব, এখানে পেস্ট করব, এখানে গিয়ে আমরা পেস্ট করব, এই যে চলে আসছে বুলেট ট্রেন। তো এটাকে ধরে যেই লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারের উপরে ধরে ফেলে দিব, অথবা লেয়ারটাকে সিলেক্ট রেখে এখানে ডাবল ক্লিক করব, একসাথে ডাবল ক্লিক, অনেকগুলো ক্লিক করবেন না, একসাথে দুইটা ডাবল ক্লিক করলে হবে। এই যে আচ্ছা, ইউ প্রেস করবেন। হ্যাঁ, ইউ প্রেস করলে এই যে দেখেন কোথায় কি ফ্রেমে এটা অ্যাপ্লাই হয়েছে সেটা দেখা যাবে। তো এই যে অনেক দূরে আছে, আমরা এটাকে কাছে নিয়ে আসি। সো নাও সি, দেখেন এই দেখেন বুলেট ট্রেন, বুলেট ট্রেন ইন্টারেস্টিং একটা ইফেক্ট কিন্তু। তারপর আবার ফগি, এই যে ফগি লিখে সার্চ দেন, FO
foggy টেক্সট চলে আসছে। ইউ প্রেস করেন, লেয়ারটাকে সিলেক্ট করে কি ফ্রেম বের হয়ে যাবে, বাস foggy চলে আসলো। তো এইরকম এই সাইডটা থেকে খুঁজে নিয়ে আসবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি ক্লাসের রেকর্ডটা এখানে অফ করে দিচ্ছি।